ইন্ডাস্ট্রি শিল্পীদের সংগঠন পিয়ার চতুর্থ সম্মেলন সম্পন্ন হলো। নিজেদের অধিকার আদায়ের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নেতৃত্বদের। পুরুলিয়া শহরের নামপাড়া এলাকায় মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়া মিউজিক ইন্ডাস্ট্রি শিল্পীদের সংগঠন পিয়ার চতুর্থ বার্ষিকী সম্মেলন। উক্ত সম্মেলনে মানভূম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর ও প্রযোজক সহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বর্তমান সময়ে যখন কর্মসংস্থানের তীব্র অভাব, তখন পুরুলিয়া মিউজিক ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে প্রায় 5,000-এরও বেশি মানুষ স্বনির্ভর হয়েছেন। নিজেদের কাজের দক্ষতায় বর্তমানে টলিউডের শিল্পীদেরও জোর টক্কর দিচ্ছেন পুরুলিয়ার প্রতিভারা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত কিছুর পরও তারা এখনো সঠিক শিল্পীর মর্যাদা পায়নি। পাশাপাশি বিভিন্ন সময়ে শুটিং বা স্টেজ প্রোগ্রামের কাজে গিয়ে শিল্পীদের নানান হেনস্থা ও সমস্যার সম্মুখীন হতে হয় বলেও সম্মেলনে অভিযোগ তোলা হয়। এদিন সবাই শিল্পীদের বিভিন্ন ন্যায্য দাবি দাবা এবং শুটিংয়ের ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা অভাব নিয়েও দীর্ঘ আলোচনা করা হয়। নিজেদের অধিকার ও সম্মান আদায়ের লক্ষ্যে আগামী দিনে সংগঠন যে আরও বৃহত্তর আন্দোলনে পথে হাঁটবে, সেই রূপরেখাও তৈরি করা হয় এই সম্মেলনে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান পরিচালক স্বপন হজুরি, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শিকারি কুমার, সঞ্জিত গোড়াপি, চিত্র পরিচালক ও সাংবাদিক দেবরাজ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জনপ্রিয় অভিনেতা শৈলেন্দ্র দেবরাজ, প্রকাশ মাহাতো, যোগেশ্বর সহিস, অক্ষয় ও সোনাই চক্রবর্তী, অভিনেত্রী সঞ্জনা পিঙ্কি, প্রযোজক ফুলচাঁদ মাহাতো, গীতিকার অমৃত রাজওয়ার সহ ইন্ডাস্ট্রির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিটিং এর আমাদের মূল উদ্দেশ্য ছিল, আমরা দীর্ঘ 30 এপ্রিল 2025 সাল থেকে মানে ইয়া যে গ্রুপ ইউনিয়নটা ওরা একটা পরিকল্পনা তৈরি করেছিলাম 3 জন মিলে। আজকে আমাদের সেই পূর্ণতাটা পেয়েছি। আজকে আমরা হাতে সার্টিফিকেটও পেয়েছি, 6 ফেব্রুয়ারি আমরা পেয়েছি। তারপরে দীর্ঘদিন মানে বিভিন্ন রকম রাজনৈতিক ব্যাপার আইপিএল চলাকালীন, তার জন্য আমরা একত্রিত হতে পারিনি। আর দীর্ঘদিন পর আমরা একত্রিত হয়ে আজকে যাতে একসাথে আমরা চলতে পারি, পুরুলিয়া ইন্ডাস্ট্রিজকে আরও উন্নত পর্যায়ে পৌঁছাতে পারি। অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেমন ফেস্টিভ্যাল হয়, আর্টস হয়, সেগুলো কিন্তু আমাদের পুরুলিয়ার বুকে তো নেই। সেইগুলো আমরা করার চেষ্টা আছে, বা প্রতিটা শিল্পী থেকে শুরু করে ডাইরেক্টর, প্রডিউসার শুরু করে লিরিক্সার একটা সবার যাতে একটা মর্যাদা তৈরি হয়, সবাই যেমন পুরুলিয়া ইন্ডাস্ট্রি আছে বলে বা পরিচয় দিতে পারে, এরকম একটা আমাদের চিন্তা ভাবনা আছে। আর আগামী দিনে যাতে পুরুলিয়ার মানটা আমরা আরও উঁচুতে নিয়ে যেতে পারি, বা যে শিল্পীরা আমাদের বসে আছে তাদের নিয়েও আমাদের ভাবনা চিন্তা আছে, তাদেরকেও আমরা এই ইউনিয়নের দ্বারা তারাকেও যাতে আমরা কাজে ইনভলভ করতে পারি। প্রতিটা শিল্পী যেমন নিজের প্রতিভার উপরে রোজগার করতে পারে, বা আগামী দিনে একটা আমাদের প্রশাসনের কাছে একটা বার্তা আছে, যেটা না থাকা নেই। সেটা হচ্ছে মানে আমাদের শিল্পীদের তো অনেক দূর দূরান্ত থেকে সবাই প্রোগ্রাম করে সবাই শুটিং করে আসে, কিন্তু থাকার একটা কারো আস্তানা নেই। তার জন্য আমরা প্রশাসনের কাছেও মানে ডিএম সাহেবের কাছেও আমরা আবেদন করব, যাতে একটা আমাদের স্থায়ী কোনো একটা বন্দোবস্ত করা হয়, এটা আবেদন রাখি। আগামী দিনে যাতে পুরুলিয়া রূপরেখাটা ভালোভাবে তৈরি করতে পারে, পুরুলিয়ার মান বাড়াতে পারে, এই আমাদের উদ্দেশ্য। সবাইকে প্রথমে আমি বলি নমস্কার। এবং আজকে আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে যে মিটিংটা হয়েছে, আমরা সবাই একত্র হয়েছি, খুবই ভালো লাগলো। এবং আগামী দিনে আরও অনেক কিছু আমরা আগে করতে চাইছি। আর আমাদের যে পুরুলিয়ার ইন্ডাস্ট্রি, একটু আগে যে বললো শৈলেন্দ্র ভাই আমার, যে আমাদের ইন্ডাস্ট্রি ওয়েব সিরিজ, নানা রকম মুভি আমরা যে করব, তো সত্যি এটা আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি যে আমরা যেমন এটা করতে পারি এবং ওনার কাছ থেকে সাহায্য পাই। আর এটার জন্য আমরা যদি তাদের কাছে যেতে আমরা যাব, নিশ্চয়ই যাব সবাই মিলে, যতজন আছে আমাদের ইন্ডাস্ট্রি এখন আমাদের এই অ্যাসোসিয়েশনের। আরও এখন যারা বাকি আছে আমাদের সাথে জড়িত হতো, তারাও জড়িত হবে। এবং নতুন সরকারের কাছে আমরা এটাই আবেদন করবো যেন আমরা আরও ভালো আমাদের ইন্ডাস্ট্রিকে আরও আগে নিয়ে যেতে পারি, যেমন সাহায্য করে আমাদেরকে, আর আমাদের আর্টিস্টদেরকেও যেমন সাহায্য করে। আর এইটুকুনি বলতে চাইছি, এবং সাহায্য যেমন করলে খুবই উপকৃত হবে। আমাদের মনে হচ্ছে 4 নম্বর মিটিং কি? তো
যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের বড় দাদারা নিয়েছে, পড়ুসা দাদারা বা সিঙ্গার দাদারা, সিদ্ধান্ত এই যে আমাদের একটা মানে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্যে, আগে তো আমাদের কোনো ইন্ডাস্ট্রি নাই, আমাদের কোনো ইউনিয়ন নাই, আমাদের আর্টিস্ট অ্যাসোসিয়েশন বলতে কিছু নাই। তো সেই সিদ্ধান্ত এতটুকু নেওয়া হয়েছে যে আমাদের একটা অ্যাসোসিয়েশন দরকার, ইউনিয়ন দরকার, বা আমাদের মিউজিক একটা ইন্ডাস্ট্রি দরকার। তো আজকে অনেকগুলা দাদারা এসেছিল, অনেকগুলা মিডিয়া থেকেও এসেছে, অনেকগুলা প্রডিউসার এসেছে। সবাইকে জানানো হয়েছে যে আমাদের সাপোর্ট করো, আমাদেরকে যত আর্টিস্ট আছে, যত আমাদের মিউজিক লাইনে যতগুলো কাজ করছে সবাইকে বলা হয়েছে যে একটু সাপোর্ট করো, আমাদের একটা ইউনিয়ন দরকার। আর যত আর্টিস্ট আছে বা যত সবাই আছে সবার জন্য কার্ড বানানো হবে গে, বা আমাদের যে গভর্নমেন্ট আছে, সরকার আছে, ওনাকে জানানো হবে যে আমরা একটা মানে ইউনিয়নে আছি বা আমাদের কি দরকার। তো যদি কোনো শিল্পবৃন্দ আমাদের এই পিয়া ইউনিয়নের এই যে ভিডিওটা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার মাধ্যমে, তো যদি আপনারা কেউ আমাদের ইউনিয়নে যদি অ্যাড হতে চান, ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেব, মানে আমাদের ইউনিয়নের মধ্যে কেউ যোগাযোগ করে নেব আপনাদের সাথে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।